এটা শাবানের মাস। এটা কি মাস? লাইলাতুন নিসফু মিন শাবান। আসেন, এই শাবানের মাস, এই মাসটা রসুলুল্লাহ নিজে বলেন, আল্লাহ নিজে বলেন, হাবিব আপনি বলে দেন রজব মাস আমার, শাবানের মাস রসুল আপনার জন্য আমি দিয়া দিলাম, রমজান মাস আপনার গুনাহগার উম্মতের দিয়া দিলাম। আমার রসুল নিজে বলেন লাইলাতুন নিসফি মিন শাবান, শাবানের রাত্রে 15 তারিখ যদি রাত্রে ইবাদত করে, দিনে রোজা রাখে, হাদিসে 3টার কথা আসছে, 3টা রোজা যে ব্যক্তি রাখবে, কোনো রেফারেন্স আসছে 2টা, কোনোটা আসছে 1টা। আল্লাহর নবী বলে লাইলাতুন নিসফু মিন শাবান, শাবানের রাত্রে সারা রাত ইবাদত করে সারা দিন যদি সে দিনের বেলা রোজা রাখে, আল্লাহর নবী বলে তার জীবনের গুনাহগুলো আল্লাহ মাফ করে দিবে। আসেন, আমাদের সম্মান আসেনি? এই কথা কন না কা? আরে মিয়া, আমরা একটু চিন্তা করবেন, আমরা আল্লাহর কাছে ফরিয়াদ করি নাই? করছি? মুসা নবী বলে আল্লাহ আমার যদি আপনি নবুয়তি না দিতেন, কিতাব না দিতেন, আখিরি জবানার নবীর উম্মত বানাইতেন, আমার জীবনটা ধন্য ছিল। জোরে কোন সুবহানাল্লাহ। আর আমরা কোনোদিন আল্লাহর কাছে কৈফিয়ত করি? আসেন, আমাদের সম্মান কোথায়? আমাদের ইজ্জত কোথায়? আমার আল্লাহ বলে ওয়ালিল ইজ্জাতি ওয়ালির রাসূলি ওয়ালিল মুমিনিন, হে নবী আমি আল্লাহর ইজ্জাতের সাথে আপনার রসুলের ইজ্জত, আপনি রসুলের ইজ্জতের সাথে আপনার মুমিন উম্মতের ইজ্জত আমি রাখছি। আসেন, আমাদের ইজ্জত কি? ঈসা রুহুল্লাহ একদিন সকালবেলা রওনা করলেন, হাদিস শরীফের মধ্যে আসছেন, ঈসা নবী যখন রওনা করলেন, যাইতে যাইতে অনেক দূরে গেলেন, একটা পাহাড়ের উপরে যাইয়া দেখে বিশাল একটা পাথর, বিশাল একটা পাথর দেখে, পাথরের ভিতরে একজন ব্যক্তি জিকির করতেছে সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ। ঈসা নবী ডাক দিয়ে বলে আল্লাহ, এই পাথরের ভিতরে একজন লোক দেখতেছি, সে জিকির করতেছে। আল্লাহ বলে জিবরাইল যাও, ঈসার কাছে চলে যাও। ঈসা পয়গম্বরের সামনে ঈসা বলে, ঈসা আপনি কিছু বলবেন নি? হ্যাঁ, এই লোকটা পাথরের ভিতরে কোন কারণে সে ঢুকলো, কি ইবাদত করেছে? বলে পয়গম্বর ঈসা রুহুল্লাহ, আপনার হাতের ভিতরে লাঠি আছে, আপনি আঘাত দিলে পাথরটা 2 টুকরা হয়ে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। যখন পাথরের উপর আঘাত করলেন ঈসা রুহুল্লাহ, সালাম দিলেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই আপনার পরিচয় কি? কই ভাই আমি মুসা নবীর জামানার লোক। জোরে কোন। ভাই আপনি এই পাথরে কতদিন? কয় 1 দিন আর 2 দিন নয় ঈসা, আমি 1 দিন আর 2 দিন নয়, 400 বছর এই পাথরে আমি আছি। ঈসা পয়গম্বর জিজ্ঞাসা করলেন, আচ্ছা 400 বছর পাথরের ভিতরে কোন কারণে হইছে? কয় তাহলে তো লম্বা ঘটনা, আমি শর্ট করে বলি। কারণটা হলো গরমের দিনে আমার মা বলছিল, বাবা রে ওই দরজার সামনে যাও, ওই জানলাটা বন্ধ করে দাও, ওই জানলাটা খুলে দাও। হে ঈসা পয়গম্বর, আমি যখন জানলার কাছে গেলাম আমার মা ঘুমে গেছে। আমার মা দ্বিতীয়বার বলবে, আমি জানলার কাছে যখন গেলাম একটা বন্ধ করি আর একটা খুলে দেই, একটা বন্ধ করি আর একবার খুলে দেই। আমি চিন্তা করলাম আমার মা আবার ডাক দিবে, হে ঈসা রুহুল্লাহ, আমার মার ডাক দিল না। সকাল হয়ে গেল, আমার মা দেখতেছে আমি দাঁড়াই আছি। ওই সময় মা ডাক দিয়া বলে, বাবার সন্তান তুমি কি করো? মা তুমি না বলছো একটা জানলা বন্ধ করে দিতে আর একটা খুলে দিতে? মা গো, জানলার কাছে যখন গেল